হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে একটা তরকারি বানাবো, নিরামিষ তরকারি। শিম, বেগুন, আলু আর এই যে বড় বড় করে টমেটো কেটে নিয়েছি, দুটো টমেটো নিয়েছি এখানে। এগুলো দিয়ে ঝোলটা করব। ঝোল বলতে কি তরকারি আর কি। আর এখানে বড়ি নিয়েছি, এটা কলাইয়ের ডালের বড়ি। তো এটা দিয়ে আমি সবজিটা করব। সিম এখন খেতে ভালো লাগে। এরপরে শীতের সবজি বলতে সিমটা খুব ভালো লাগে। সিম চচ্চড়ি, সিম ভাজা। আজকে সিমের এটা একটা তরকারি করবো। আর একটু বেশি করে টমেটো নিয়েছি, দেখো দুটো টমেটো নিয়েছি। এখানে লম্বা লম্বা করে আলু ফালি করে নিয়েছি, লম্বা করে বেগুন নিয়েছি, কচি কচি বেগুন, একদম কচি বেগুন। দেখো এই বেগুনগুলো খেতে খুব ভালো লাগে। তো এটা দিয়ে আমি একটা তরকারি বানাবো, তোমরা সঙ্গে থাকো। তেলটা গরম হয়ে গেছে, এখানে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এখন আমি বড়িগুলো ভেজে নেব। প্রথমে বড়িগুলো একটু কড়া করে ভেজে নেব, লাল করে। এই বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। এখন এখানে সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে একটু আলুটা ভেজে নেব। এখানে দুটো আলু আছে, আলুটা ভালো করে ভেজে নেব। এই আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নেব। এখন একটু বেগুনগুলো ভেজে নেব। লাল লাল করে বেগুনগুলো ভেজে নেব। এই যে বেগুনগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, এগুলো উঠিয়ে নেব। নিয়ে এখানে সিমটা ভেজে নেব। সব সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব। এখন এই তেলে একটু সিমটা ভেজে নেব। এই সিমটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন তেল দিয়ে দেবো কড়াইতে, গরম আছে তাও কড়াইটা। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, সাদা জিরে আর একটু পাঁচফোড়ন। এখন দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলো কেটে রেখেছিলাম। টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এখন এখানে কাঁচা লঙ্কা, আদা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো লবণ, হাত মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে মশলা দিয়ে বাটিটা দিয়ে জল দিই। এক চামচ জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো কেটে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো গোটায় রাখবো এরকম করে। এখন এই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে
একটু কষিয়ে নেব। এখন সিমটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই সিম আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন জল ফুটিয়ে রেখেছি, জলটা দিয়ে দেবো। জলটা গরম করে রেখেছি, জলটা দিয়ে এই সিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুনটা দিয়ে দেবো। এই বেগুনটা ভেজে রেখেছিলাম, এই বেগুনটা দিয়ে দেবো। বেগুনটাও গোটা গোটা থাকবে এরকম। সব সবজিগুলো সুন্দরভাবে এরকম করে গোটা গোটা থাকবে, এদিকে সেদ্ধ হয়ে যাবে। নিরামিষ দিনে এই ঝোলটা খেতে দারুণ লাগে খেতে। এটা কিছুক্ষণ ফুটে গেলে আমি বড়িটা দিয়ে মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। এই ঝোলটা ফুটে গেছে। এখন এই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এখন একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। সব সেদ্ধ হয়ে গেছে, দিয়ে একটু পরে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার হয়ে গেছে এই যে বড়ি দিয়ে শিম বেগুনের ঝোল। এটা খেতে অসাধারণ লাগে। নিরামিষ যেদিন হবে সেদিন তোমরা রান্না করে খেও। এমনি দিনেও ভালো লাগে, কিন্তু নিরামিষ দিনে আমাদের অনেকে খেতে চায় না, তখন এরকম কিছু একটা ইউনিক খাবার হলে খুব ভালো লাগে। তো আমার এই রান্নাটা করে খেও তোমরা, খুব ভালো লাগে। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেগুলো রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি একদম সাধারণভাবে রান্না করি, রান্না সেরকম করতে জানি না। যেগুলো আমি ঘরে খাই প্রতিদিনের রান্না, সেগুলোই আমি করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন এই বড়ির ঝোল হয়ে গেছে, এগুলো নামিয়ে দিলাম। তো আমার এই যে হয়ে গেছে নিরামিষ শিম বেগুন বড়ির ঝোল। তো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।